আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ টয়োটা প্রিমিওতে জাপানি সানরুফটা ইনস্টলেশনের কাজ কিন্তু 100% কমপ্লিট করা হয়েছে। তো আমি যদি আপনাদেরকে একে একে দেখাই, তো প্রথমেই আমি আপনাদেরকে ইন্টেরিয়রটা দেখানোর চেষ্টা করতেছি। এখন আমি আপনাদেরকে ইন্টেরিয়রটা দেখাচ্ছি। এই যে সানরুফটা ইনস্টলেশন করা হয়েছে দেখে কিন্তু কোনো প্রকার বোঝার সুযোগ নাই যে এটা পরবর্তীতে ইনস্টলেশন করা হয়েছে। আসলে ইন্টেরিয়রের কাজটা আমরা এমন ভাবে করে দেওয়ার ট্রাই করি যেন কেউ কখনো গাড়িতে উঠে যেন বুঝতে না পারে যে এই গাড়িতে সানরুফটা পরবর্তীতে ইনস্টলেশন করা হয়েছে। এই যে ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে, অর্থাৎ একটা শোরুম কন্ডিশনের গাড়ির সিলিং এর যে কন্ডিশন থাকে ঠিক সেম কন্ডিশনে কিন্তু আমরা এটাকে ফিরিয়ে এনেছি। এই যে সিলিংটা দেখতে পাচ্ছেন, এই যে কার্পেট শাটারটা ওপেন করে দিলাম। এখন আমি যদি চাই আকাশের তারা দেখতে আমি গাড়ি ড্রাইভ করতে পারবো। এখন আমি যদি চাই যে একটু হাওয়া বাতাস খাওয়ার জন্য চাইলে কিন্তু আমি সানরুফটাকে টিল করে রাখতে পারবো। এই যে আমি যদি এটাকে টিল করি, এই যে সানরুফটা কিন্তু টিল হয়ে আছে। এই যে আপনারা চাইলে কিন্তু সানরুফ ইনস্টলেশন করার পর আপনি টিল করে রাখতে পারবেন। আবার যদি চান যে পরিপূর্ণভাবে সানরুফটাকে ওপেন করে রাখতে, সেটাও কিন্তু রাখতে পারবেন। তো আমি এটাকে যে টিল করা আছে এটাকে আমি সম্পূর্ণভাবে ক্লোজ করে দিচ্ছি। এখন আমি যদি চাই যে সানরুফটাকে আবার ওপেন করব, একদম ফুল ওপেন করে দিব। জাস্ট খালি আমি এই যে বাটনটা প্রেস করে রাখলাম, সানরুফটা কিন্তু টোটালি ওপেন হয়ে যাচ্ছে। টোটালি কিন্তু সানরুফটা ওপেন হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমি যদি ক্লোজ করি, এই যে এটা কিন্তু আপনার ক্লোজ হয়ে যাচ্ছে। সো সানরুফ ইনস্টলেশন করার ক্ষেত্রে আমরা সব সময় একটা বিষয় মাথায় রাখি যে সানরুফটা যেন একদম 100% জেনুইনের মতো করে ইনস্টলেশন করা হয়।